ভিয়েতনাম ইজ ফুল অফ সারপ্রাইজেস। 10 দিনের লিভও কম পড়বে ভালো করে এক্সপ্লোর করার জন্য। বাট আমার ব্যাংকার আর এর থেকে বেশি কিছু আমি এক্সপেক্ট করতে পারি না। তো লাস্ট এপিসোডসগুলোতে আমি তোমাদেরকে নিয়ে গেছিলাম ট্রেন স্ট্রিটসে, হালং বেক্রু স্ট্রিট, সারপ্রাইজিং কেভ, হানয় ফেমাস নাইট মার্কেট, আরও অনেক জায়গায়। এই এপিসোডে রইল একটা স্পেশাল প্লেস উইচ ইজ ইনক্রেডিবলি ইনস্টাগ্রামেবল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু গোল্ডেন স্নিচ। আমরা কালকে রাত্রিবেলা অনেক লেট হয়ে গেছে ফিরতে আমাদের ফ্রম দ্য নাইট মার্কেট। এখনও আমরা হোটেলেই আছি, সেই অলরেডি লেট ঘুম থেকে উঠতে আজকে। বাট সেই ইন্টারেস্টিং জায়গাটায় যাচ্ছি যেটার ফটো তোমরা অলমোস্ট এভরিওয়্যার ইন ইনস্টাগ্রাম দেখেছো। আমি নাম বলছি না, হয়তো গেস করতে পারছো কোথায় যাচ্ছি, যাওয়ার পর বুঝতে পারবে। রাতে এত দৌড়াত্মপনা করেছি, সকালে আর উঠতে পারছি। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের স্কুটার রেন্ট করতে, আর তারপরেই স্টার্ট হলো জার্নি। তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো হানয় ফেমাস সেঞ্চুরি ওল্ড ইনসেন্স ভিলেজ, যেটা ওদের ভাষায় অন্য আরেকটা নামও রয়েছে, বাট আই ডোন্ট ওয়ান্ট টু প্রোনাউন্স ইট রং। ডেসক্রিপশন বক্সে জায়গাটার নাম রইল, আর কিভাবে যাবে সেটাও দেওয়া রইল। আই ডোন্ট থিঙ্ক স্কুটার রেন্ট করা ছাড়া বা প্রাইভেট ক্যাব নেওয়া ছাড়া অন্য কোনো উপায় রয়েছে ওখানে যাওয়ার। সাধারণত লোকে স্কুটার রেন্ট করেই যায়। গুগল ম্যাপ উইল হেল্প ইউ বিকজ it is almost 40 kilometers away from Hanoi, 40 or 36 kilometers. অফ বিট প্লেস একটু খুঁজতে হবে, গুগল ম্যাপ দেখে গেলেও তোমরা হারিয়ে যেতে পারো, বাট লোকজনকে জায়গাটার ছবি দেখিয়ে জিজ্ঞেস করলে দে ক্যান হেল্প ইউ। এই যে অন্য দেশে এসে গুগল ম্যাপ দেখে কোনো একটা ডেস্টিনেশনে যাওয়া, কোনো নতুন জায়গা এক্সপ্লোর করা, ইটস আ কাইন্ড অফ এক্সপিরিয়েন্স ইউ শুড নট মিস। আমরা 36 কিলোমিটার ড্রাইভ করে এসেছি, প্রায় 1 hour 23 minutes just for pictures, but look at this place, this is so beautiful guys. অতটা ড্রাইভ করে আসার পর যখন আমরা জায়গাটায় পৌঁছলাম, ইউ ওন্ট বিলিভ কাছ থেকে দেখতে কতটা সুন্দর লাগছিল। হাজারে হাজারে ইনসেন্স স্টেক ওরা রোদে শুকোতে দেয়, অ্যান্ড ইটস ভেরি কালারফুল, সো ভাইব্রেন্ট। আর যারা ভাবছো এখনও ইনস্টাগ্রামে দেখে যেখানে যাওয়া উচিত নাকি, প্লিজ 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 ইউ শুড নট মিস দিস প্লেস। Hi, good evening. This is last day from Hanoi and কালকে আমরা নিনবিন চলে যাচ্ছি। আজ সকালে স্টিক ভিলেজ গেলাম, দেন ওখান থেকে লাঞ্চ করে তারপর বাড়ি ফিরলাম, হোটেল ফিরলাম। এখন আমরা বেরোচ্ছি আবার স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে, আর নাইট মার্কেটেও যেহেতু আজকে লাস্ট যেতে পারবো, স্যাটারডে নাইট, তো নাইট মার্কেটেও ঘুরে আসবো। অ্যান্ড দিস ইজ মাই আউটফিট অ্যাজ ইউ ক্যান সি। এক্সামের আগের দিন রাত্রিবেলা পড়তে বসলে ঠিক একসাথে সমস্ত সিলেবাস পড়লে যেরকম লাগে, আমার মাঝে মাঝে ওখানে ওরম মনে হচ্ছিল। কালকে একটা জায়গা, তারপরের দিন আরেকটা জায়গা, কাল রাতে যেখানে বেরিয়ে আসলাম সকালে সেটা নিয়ে ভাববার সময় নেই, সকালে আর একটা নতুন জায়গায় যাচ্ছি। তো যাই হোক, তারপর আমরা যেখানে গেলাম সেটা হচ্ছে বিয়ার স্ট্রিট, অ্যান্ড ওখানে ক্রাউড ছিল বাপরে বাপ, অনেক বেশি। সেই ক্রাউড দেখতে দেখতেই মনে পড়লো আমাদের মানি এক্সচেঞ্জ করতে হবে, তাই তাড়াতাড়ি একটা জায়গা খুঁজে আমরা মানি এক্সচেঞ্জ করলাম। একসাথে সমস্ত কিছু অনেকটা না এক্সচেঞ্জ করে একটু একটু করে করাই বেটার, সেটাতে তোমাদেরও সুবিধে হবে, তাহলে হিসেবও থাকবে আর কম খরচও হবে। তারপরেই আমরা বেরিয়ে পড়লাম আবার স্ট্রিট ফুডের সন্ধানে, বাট বিয়ার স্ট্রিটে যতটা ভিড় ছিল, খাবারের জন্য প্রচুর অপশনসও ছিল, কিন্তু জানি না, দিস প্লেস ওয়াজ নট ফর মি।
রাস্তার পাশে ছোট ছোট টেবিল পেতে এইভাবে খাবারের ব্যবস্থা, আর আমাদেরকে দেখলেই ওরা নমস্তে ইন্ডিয়া বলে ডাকছিল। লাউড মিউজিক, প্রচুর ক্রাউড, প্রচুর ফুড অপশন, এই ছেলেটা সবার ঘাড়ে উঠে পড়ছিল, কিন্তু আমরা কেউ বিয়ার খাই না। তো আলটিমেটলি আই ফাউন্ড আ প্লেস যেখানে আমি আমার পেট পুজো করতে পারলাম। আর চপস্টিক দিয়ে অনেক ট্রাই করার পরেও কিছুতেই খেতে পারলাম না। তারপর শুরু হলো আবার শপিং করা। শপিং করতে করতে হাঁপিয়েও যাচ্ছিলাম, মনে হচ্ছিল কিভাবে নিয়ে যাব এতগুলো জিনিস। এক্সট্রা লাগেজের জন্য পেও করতে হতো, কিন্তু নিজেকে কন্ট্রোল কিভাবে করতাম। So I got this beautiful skirt, অনেকগুলো ম্যাগনেট, বুকমার্কস, কিছু ল্যামিনেট করা ভিয়েতনামের স্পেশাল কিছু ফ্রেম, অনেকগুলো হোয়াইট টপ, এগুলো সব আমার জন্য, অন্য কারোর জন্য নয়। আর অনেক পারফিউমের কালেকশন, সেগুলো কে কোথায় নিয়ে গেছে আমি নিজেও জানি না। রাস্তার পাশে এরকম কালারফুল আইসক্রিম পাওয়া যাচ্ছিল, যেটা বাচ্চাগুলো অনেক মজা করে খাচ্ছিল। ওদের মজা দেখে আমার মনে হলো আমারও মজা হবে, তাই জন্য আমি আইসক্রিমটা নিলাম। কিন্তু আমি না হাতে ধরতে পারছিলাম, না মুখে তুলতে পারছিলাম। আইসক্রিমটা আলটিমেটলি আমি খেতে পারিনি, কারণ পুরোটাই আমার হাত থেকে পড়ে গেছিল। Oh, hello, xin chào. Okay, thank you. Cảm ơn. I love you, India. Đi cao với đi. Thank you. You. Thank you. তো আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে বা নাও লাগে, কিছু সাজেশন দেওয়ার থাকে, প্লিজ কমেন্ট বক্সে জানিও। নেক্সট এপিসোডে আমি তোমাদেরকে নিয়ে যাব ভিয়েতনামের যেই জায়গাটা আমার সব থেকে সুন্দর লেগেছে। যদিও পুরো ভিয়েতনামটাই সুন্দর, কিন্তু এর পরের জায়গাটা ওয়াজ ক্লোজ টু মাই হার্ট। তাহলে আজকের জন্য টাটা, নেক্সট এপিসোডে আবার সবার সাথে দেখা হচ্ছে।